আরে ভাই, আবরার সাহেবরা জুড়ে কেন কথা বলে? মামুনুল হক কেন জুড়ে কথা বলে? মুফতি ফয়জুল করিম কেন জুড়ে কথা বলে? জুনায়েদ আল হাবিব কেন জুড়ে কথা বলে? আরে তার দাদারা ঈদের স্বাধীন করেছে, এরা জুড়ে কথা না বললে তোর বাপ বলবে? কথাটা বুঝাইতে পারি নাই? 47-এর স্বাধীনতা যখন হয়েছে, পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রথম পতাকা বাংলাদেশে তুলেছিলেন যিনি, আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। তিনি হলেন হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বাগনা, আমাদের ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস, হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ইলাউস সুনানের লেখক। আর পশ্চিম পাকিস্তানে যিনি পতাকা তুলেছিলেন, দারুল দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, যিনি ব্রিটিশ বিরোধী রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তার ছাত্র ছিলেন শাইখুল ইসলাম, যিনিও দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন, আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। এবং তিনি মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুলহিম লিখেছেন। পূর্ব পাকিস্তানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছেন আল্লামা জফর আহমদ উসমানী। পশ্চিম পাকিস্তানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছেন আল্লামা শাব্বির আহমদ উসমানী। তাহলে বেটা, ব্রিটিশদের কবল থেকে আলাদা রাষ্ট্র দিয়েছে আমাদের উস্তাদরা, আমাদের উস্তাদের উস্তাদরা, আমাদের দাদা উস্তাদের উস্তাদরা, আমাদের আকাবিররা। বেটা, আমাদেরকে এই দেশ থেকে মাইনাস করতে চাইবি সুজা দাদার বাড়ি দিল্লি। আমরা এই দেশে আছি, থাকবো, আমাদেরকে এই দেশ থেকে বের করবে পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই। আরে বাপ রে বাপ, সামান্য ক্ষমতা পেয়ে কত কিছুই না করলেন। আজকে আপনারা কোথায় বেরোন? আমাদেরকে বলতেন খেলা হবে, আসেন। কোথায় খেলবেন? দেখেন বাংলাদেশে খালি বলতো আসেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা শুনতে শুনতে বললাম যে এত ডাকতেছে, আসেন একটু খেলি। আমরা বের হয়েছি, সব ইন্ডিয়া গেছে গা। খেলা তো শুরুই করলাম না বেটা, মাত্র 3-4 দিন হয়েছে, শেষ। আমরা ক্ষমতা ছাড়া 17 বছর ছিলাম, আর তোমরা ক্ষমতা ছাড়া আধা ঘন্টাও থাকতে পারো না, ঠিক কি না? আসেন তাহলে আবার বলেন, মনোযোগ। 47-এর স্বাধীনতার ভিত্তি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন তো যুবক, রে পিচ্ছি বলো, 47-এর স্বাধীনতার ভিত্তি কি ছিল? বলেন, 47-এর স্বাধীনতার ভিত্তি কি ছিল? আসেন, 47-এর পর স্বাধীনতা আরেকটা 71। শুনেন, 1947-এর স্বাধীনতা লাভ করার পর বঙ্গোপসাগরের ওপারে যারা, অর্থাৎ পশ্চিম পাকিস্তানে যারা, তারা নানা কারণে আমাদের উপর জুলুম করেছে। দেখা যেত আমাদের দেশে কাগজ হয়, তারা ওই কাগজটা ওখানে নিয়ে যায়, ওখান থেকে খারাপ কাগজ আমাদের দেয়। আমাদের এখানে ভালো ধান হয়, ভালো চাল হয়, ওই চালটা ওখানে নিয়ে যায়, ওখান থেকে পচা পুকে ধরা চাল আমাদেরকে দেয়। বিভিন্ন সরকারি চাকরিতে আমাদেরকে সামান্য পরিমাণ দেয়, ওই যে কোটা, তারা বেশি আমরা কম। নানা কারণে 1971-এ স্বাধীনতা আরেকটা হয়েছে। এবার দেখেন, গত 15 বছর এই শাহবাগী নাস্তিকরা যেগুলো গড়তে ঢুকেছে, গত 4 মাস থেকে একটাও বেরোচ্ছে না। আল্লাহ যে এই দিন দেখাবে ভাই, আমরা চিন্তা করছি যে শাহবাগীরা, জাফর ইকবাল, মুরগি কবির, হ্যাঁ এরা যে গর্তে ঢুকবে আর কট খাবে, এটা কি বাংলাদেশের মানুষ চিন্তা করছে? আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক একমাত্র। আমরা ফেরাউনের কথা বলি, নমরুদের কথা বলি, যুগের ফেরাউনদের পরিণতি আল্লাহ আমাদের চোখের সামনে দেখিয়েছেন। ও মুসলমান, এরপর যদি আল্লাহর ইসলাম বিজয়ের স্বপ্ন না দেখো, তাহলে আর কখন দেখবা? আসেন, 47-এর স্বাধীনতা আমাদের যারা গড়তে ঢুকেছে, তারা আমাদেরকে শিখিয়েছে 47-এর স্বাধীনতা মানি ধর্মনিরপেক্ষতা, 47-এর স্বাধীনতা মানি দাড়ি টুপিকে অবজ্ঞা করা, 47-এর স্বাধীনতা মানি ইসলামের বিরোধিতা করা। আসলে 47 না 71, আসলে 71 যুদ্ধের, মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল, এটা আমাদের জানার দরকার আছে না নাই? শুনেন, আমি একটা বিষয় চ্যালেঞ্জ করে বলে যাই, 71-এর স্বাধীনতা যুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। বলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল? 71-এর স্বাধীনতা যুদ্ধ কখনো কোরআনের বিরুদ্ধে ছিল? আসেন, 71-এর স্বাধীনতার চেতনা কি ছিল, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে কত তারিখ? 26শে মার্চ। বলেন, 71-এর স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে কত তারিখ? 26শে মার্চ। 26শে মার্চ যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, এর 14 দিন পর 10ই এপ্রিল বাংলাদেশে একটা অস্থায়ী সরকার হয়েছিল মেহেরপুরে, যে সরকারের নাম ছিল মুজিবনগর সরকার।
ওই মুজিবনগর সরকার 10ই এপ্রিল অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার 14 দিন পর একটা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল। এই ঘোষণাপত্র পড়লে মুক্তিযুদ্ধের চেতনা কি সেটা জানা যাবে কি যাবে না? দেখেন, আমি বাংলাদেশের সংসদ বিষয়ক যে ওয়েবসাইট আছে, বাংলাদেশ সরকারের সংসদ বিষয়ক যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে নিয়ে এসেছি। 1971 সালের 10ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ। 26শে মার্চের মাত্র 14 দিন পর আমাদের একটা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। সেই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের চেতনা কি লেখা হয়েছিল আসেন আমরা একটু পড়ি। মানে পাকিস্তান সরকারের প্রথম 1 পৃষ্ঠায় বলা হয়েছে যে পাকিস্তান সরকার এটা করে না, এটা করে না, এটা করে না, এটা করে নাই। আমাদের দাবি ছিল এটা তারা মানে নাই, আমরা বলেছি এইটা করেন 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 তারা মানে নাই। অনেক কিছু বলার পর বলা হচ্ছে যেহেতু আমরা আমাদের নির্বাচিত, মানে আপনারা যেহেতু এটা করেন নাই, সেহেতু আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিগণ বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ কর্তৃক আমাদেরকে প্রদত্ত কর্তৃত্বের মর্যাদা রক্ষার্থে নিজেদের সমন্বয় যথাযথভাবে একটি গণপরিষদ রূপে গঠন করিলাম এবং পরস্পর আলোচনা করিয়া, মনোযোগ কান খাড়া করে শুনেন, এবং পরস্পর আলোচনা করিয়া এবং বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতকরণার্থে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করিলাম। মুক্তিযুদ্ধের চেতনা 1971 সাল যখন যুদ্ধ চলছে, যুদ্ধ চলা অবস্থায় বলছে যে আমরা 3টা জিনিসের জন্য বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। 3টা জিনিসের একটা জিনিসের নাম সাম্য। বলেন একটা জিনিসের নাম, বলেন একটা জিনিসের নাম। এই যাদের মাথার টুপি নাই পরে কিন্তু জিজ্ঞেস করবো, তরুণ যারা ভালো করে শিখবা। একটা জিনিসের নাম সাম্য। বলেন একটা জিনিসের নাম। আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো কি মানবিক, আর আরেকটা হলো সামাজিক সুবিচার, আরেকটা হলো কি সামাজিক। তাহলে বলেন আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা কয়টা? বলেন মুক্তিযুদ্ধের চেতনা কয়টা? 1 নম্বর সাম্য, বলেন 1 নম্বর, 2 নম্বর মানবিক, 3 নম্বর সামাজিক সুবিচার, 3 নম্বর সামাজিক সুবিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা চেতনাকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। এটা আমার কথা না। 1971-এ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 14 দিন পর মুজিবনগর সরকার যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করেছিল, ওই ঘোষণাপত্রে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা লিখেছে কয়টি? বলেন না কয়টি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হলো কত তারিখ? 16 ডিসেম্বর। বলেন না বাংলাদেশ স্বাধীন হলো কত তারিখ? স্বাধীন হওয়ার 1 বছর পর আমাদের এই সংবিধান লেখা হয়েছে। এটা হলো 72-এর সংবিধান আমরা বলি। দেখেন আমি সংবিধান নিয়ে এসেছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। দেখুন যখন যুদ্ধ চলে তখন মানুষকে বলেছে 3টা হলো মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। কিন্তু যখন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর আমাদের ডক্টর কামাল সাহেব এই সংবিধান লিখেছেন, 72-এর সংবিধান। এই সংবিধান তিনি কিন্তু বাংলাদেশে লেখেন নাই, ওদিকে কোথায় লিখেছেন মনে আছে? ভারতে। কোথায়? আসেন, যখন যুদ্ধ চলে তখন বলে স্বাধীনতার চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। আর মুক্তিযুদ্ধ শেষ হওয়ার 1 বছর পর যখন আপনার সংবিধান লিখেছে 72 সালে, তখন আসেন দেখেন আপনার মুক্তিযুদ্ধের চেতনা কি লিখে। এই দেখেন সংবিধানের 1 নম্বর পৃষ্ঠা, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে লিখেছে, আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সে সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে জুড়ে বলবেন, এখানে আসতে বলবেন। যখন যুদ্ধ শুরু হয়েছে মুসলমানদেরকে বলে সাম্য প্রতিষ্ঠা করব, আর যখন যুদ্ধ চলে তখন বলেছে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব, যখন যুদ্ধ চলে তখন বলে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব, আর যুদ্ধের পরে ভারতে গিয়ে সংবিধান লিখেছে তখন বলে আমাদের সংবিধানের মুক্তিযুদ্ধের 1 নম্বর চেতনা সমাজতন্ত্র।
সমাজতন্ত্র কি, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? সমাজতন্ত্র মানে সোশ্যালিজম। সোশ্যালিজম মানে কি? ব্যক্তি মালিকানা বলতে কোনো জিনিস নাই। এটা রাশিয়ানরা শুরু করেছিল। ব্যক্তি মালিকানা বলতে কোনো জিনিস নাই। আপনি বিদেশে টাকা কামিয়ে ব্যাংকে দিয়েছেন, এই টাকার মালিক আপনি না। আপনি চাকরি করে টাকা কামিয়েছেন, এই টাকার মালিক আপনি না। আপনি ব্যবসা করে টাকা কামিয়েছেন, এই টাকার মালিক আপনি না। মানে আপনি টাকা পয়সা যা কামাবেন সব টাকার মালিক রাষ্ট্র। আপনি বিদেশে গিয়ে টাকা কামিয়েছেন, টাকার মালিক রাষ্ট্র। আপনি ব্যবসা করে টাকা কামিয়েছেন, ওই টাকার মালিক রাষ্ট্র। আপনি চাকরি করে টাকা কামিয়েছেন, ওই টাকার মালিক রাষ্ট্র। আপনার জমিনের মালিক রাষ্ট্র, আপনার বাড়ির মালিক রাষ্ট্র, আপনার পোশাকের মালিক রাষ্ট্র, আপনার ফ্রিজের মালিক রাষ্ট্র, আপনার খাটের মালিক রাষ্ট্র, বউয়ের মালিককে আল্লাহু আলাম। আচ্ছা বলে নাই যে সোশ্যালিজম ব্যক্তি মালিকানা অস্বীকার করে। আপনার চিনি লাগবে, রাষ্ট্র থেকে আনবেন। আপনার খাবার লাগবে, রাষ্ট্র থেকে আনবেন। আপনার টাকা লাগবে, রাষ্ট্র থেকে আনবেন। আচ্ছা বউ লাগলে কার থেকে আনবে? আচ্ছা বলে নাই সোশ্যালিজম এটা মানুষের চিন্তা না, জানোয়ারের চিন্তা। আচ্ছা আমাদের মুক্তিযোদ্ধারা যদি জানতো যে আমরা যুদ্ধ করার পর যা কামাম এটার মালিক আমি না, রাষ্ট্র, যুদ্ধ করতো? দেখেন, একটা লিখেছে সোশ্যালিজম সমাজতন্ত্র, আরেকটা লিখেছে ধর্মনিরপেক্ষ। আমরা জানতে চাই স্বাধীনতার ঘোষণাপত্রে কি ধর্মনিরপেক্ষ আছে? ধর্মনিরপেক্ষতা আছে? তাহলে যেই ভারতের সংবিধান ৭২ ভারতের সংবিধানে অত্যন্ত সূক্ষ্মভাবে ইসলামকে মাইনাস করে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রবাদকে মুক্তিযুদ্ধের চেতনা বানানো হয়েছে, ওই চেতনা আমরা মানি না, মানি না, মানি না। বেচারা কি স্লোগান দেবে এটাই ভুলে গেছে। জুসে, বুঝছেন? আল্লাহ নেক হায়াত দান করুন। কথা ভালো করে বুঝেন। তাহলে আমার প্রশ্ন হলো আপনারা যে সংবিধান লিখলেন ধর্মনিরপেক্ষতা, সংবিধানে লিখবেন সমাজতন্ত্র, এগুলা কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা? 1947 আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর 1971 আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, সামাজিক মর্যাদা, মানবিক ন্যায় বিচার। এর বাইরে আর কোনো চেতনা আমরা মানি না।